सहृदो प्रसीदतं दुर्जनेत्रदिशतं रतेर्निज प्रेक्षण प्रतिभुव छटामपि। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रील श्रीपाद रूप गोस्वामी चरण उनार সেই उत्कलिका बल्लरी रूपी ग्रंथरत्ने एकेर पर एक जे प्रार्थना एवं उनार जे मनेर अनुभूति एवं उनी जे प्रकार आस्वादन करछेन सेइटी क्रमानुसारे एक एकटी दिव्य प्रेम पुंजेर द्वारा निबद्ध करलेन जे हे श्याम सुंदर हे वृंदावनेश्वरी तुम्हादेर सेई मानस हृदय करुणार निर्झर निरंतर भरा এই দুর্জন তার প্রতি তুমি একবার প্রসন্ন হও তোমার দর্শনের উপায় তোমাদের শ্রীচরণে এক বিন্দু রতি আমাকে প্রদান করো। শ্রীপাদ বলছেন রতি এবং প্রেমী হচ্ছেন পুরুষার্থ আর এই ছাড়া অন্য কোনো উপায় নেই যার দ্বারাই দিব্য রাধা গোবিন্দের রূপামৃত এবং তাদের সেই সেবার রস আস্বাদন করার সৌভাগ্য জাগে। শ্রীল গোস্বামী চরণ বলছেন সর্বথা এব দুরূহোত অয়ম ভক্তৈর ভগবদ্রম তৎপাদাম্বুজ সর্বস্যৈর ভক্তিরেবারনুষ্যতে। যারা অভক্ত তার কাছে এই ভক্তি রস আস্বাদন করা খুব দুরূহ। দুরূহ শব্দের অর্থ হচ্ছে হৃদয়ের মধ্যে অঙ্কুরিতই হবে না। রূহ জন্মনি প্রাদুর্ভাবে কোনো বস্তু ফলবন্ত হওয়ার আগে তো অঙ্কুরিত হয় তারপরে বৃক্ষ হয় বা লতা হয় শাখা পল্লবী পল্লবায়িত হয়ে তবে তো ফল হয়। বলছে অভক্তগণের হৃদয়ের মধ্যে কোনোদিনই এই ভক্তি রসের বীজ অঙ্কুরিতই হবে না, ফলের তো দূরের কথা। তাহলে কাদের হবে? শ্রীপাদ বলছেন যারা সাক্ষাৎ গোবিন্দের চরণারবিন্দের সর্বস্ব এবং ভক্তগণের ভগবত রসের আস্বাদক তারাই হতে পারে, এছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু এই রসের আস্বাদনের অধিকারী কারা? কে অধিকারী? যেই রতির কথা শ্রীল রূপ গোস্বামী চরণ চেয়েছেন যুগলের কাছে, যেই প্রেমের কথা তিনি নিরন্তর অভিব্যক্ত করছেন, ওই প্রেম এবং ওই রতির অধিকারী কারা? কি সকলে ওই রতি ওই প্রেম পেয়ে যাবে? বলছে না না, কোনোদিনই নয়, কোনোদিনই পাবে না। শ্রীল রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে দক্ষিণ বিভাগে বলছেন যে प्राक्तन्या आधुनिकी चास्ति यस्य सद्भक्ति वासना
एष भक्ति रसास्वाद तस्सैव हृदय जायते। कार हृदयेर मध्य এই ভক্তি রস ফুটবে? বলছে জন্মান্তরীয় বা আধুনিক এই ভগবত ভক্তির বাসনা যদি কারো থাকে, কত জন্মান্তরের পূর্ব জন্মান্তরের থেকে আছে যে আমি ভগবানের চরণে ভক্তি চাই, প্রেম চাই, আছে। বা আধুনিকই জন্মে মানে বর্তমান সময়ে যে দেহ ধারণ করেছি, কোনো কারণে সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে মনের মধ্যে রাধা গোবিন্দের চরণে সেই প্রেম প্রাপ্ত করার বাসনা জেগেছে। এই দুই প্রকার বাসনা আমাদের হৃদয়ের মধ্যে জাগতে পারে। তো শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন প্রাক্তনী এবং আধুনিকী চস্তি যস্য সদ্ভক্তি বাসনা, সাধারণ ভক্তির বাসনা নয়, সদ্ভক্তি বাসনা। ভক্তির অনেক প্রকার ভেদ আছে, কিন্তু ওই ভক্তির কথা বলছেন না যেই ভক্তির মধ্যে কোনো প্রকারের গোবিন্দের প্রেম ছাড়া অন্য কোনো লালসা নাই, যাকে নির্গুণা ভক্তি, নিশ্চলা ভক্তি, শুদ্ধা ভক্তি বা প্রেম ভক্তি যাকে বলা হয়, সেই প্রেম ভক্তি একমাত্র ছিল জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে বলছেন যে তদহি সদ্ভক্তি, ওইটাই সদ্ভক্তি। ওইটা যদি হৃদয়ের মধ্যে থাকে, তাদের হৃদয়ে এই ভক্তি রসের আস্বাদন করার ভাব জাগে, সে অধিকারী হয় যে এই ভক্তি রস আস্বাদন করব। আবার কেবল তাই নয়, রসটা আস্বাদন করে কি আলাপ করব, সেই লাভ কার হবে? এই ভক্তি রসাস্বাদন করে দিব্য পরমানন্দের প্রতি দৌড়ে যাবে, আস্বাদন করতে পারবে, এর অধিকারীকে। তখন শ্রীল রূপ গোস্বামী চরণ বলছেন এরও অধিকারী আছে। ভক্তির নির্ধূত দোষানাম প্রসন্ন উজ্জ্বল চেতসাম শ্রী ভাগবত রক্তানাম রसिका संगरंगिनाम जीवनी भूत गोविंद पाद भक्ति सुखाम्बुदाम भक्तानाम हृदय राजंती संस्कार युगलोज्ज्वला रतिर आनंद रूपैव नियमानो तुरस्यताम। এই যে রসের অনুভূতি, যেই রসকণা বিন্দু সাক্ষাৎ ছিল রূপ গোস্বামী চরণ আকাঙ্ক্ষা করছেন, এর দ্বারাই যে আনন্দের অনুভূতি, যে পরমানন্দের অনুভূতি কার হবে? এই মনের মধ্যে যদি কোনো ছল থাকে, দোষ থাকে, তাহলে তো এই বিন্দু কণা ফুটবে না, কিছুতেই ফুটবে না। তাহলে গুরুদেব কি করে হবে, কি করে পাবো? সাধন ভক্তির প্রভাবে, সাধন ভক্তির প্রভাবে যখন সমস্ত দোষ সমূহ উৎপাতিত হয়ে যাবে, নির্ধূত বিধৌত হয়ে যাবে, এই মনের মধ্যে যত কালিমা ছিল সব যখন বিধৌত হয়ে যাবে, তখন তার চিত্ত হবে প্রসন্ন, শুদ্ধ, তার মধ্যে কোনো লেশ নেই, দুর্গন্ধ নেই, এবং হয়ে যাবে উজ্জ্বল। এবং যারা শ্রীমদ্ ভাগবতীতে অনুরক্ত, শ্রী রূপ গোস্বামী চরণ বলছেন শ্রী ভাগবত রক্তানাম, শ্রীমদ্ ভাগবতীতে অনুরক্ত থাকবে।
এবং রসিক ভক্তগণের সঙ্গে নিত্য সঙ্গেই যাদের রঙ্গ, কারো সঙ্গ করে না, যারা নিত্য রসিকজন তাদের সঙ্গেতেই থাকেন। এবং কারা? যারা সাক্ষাৎ রাধা গোবিন্দের চরণারবিন্দই একমাত্র ভক্তি সুখ সমৃদ্ধিতে কেবলমাত্র এই জীবনের জীবাতু, আর কিছু জীবনে নেই, একটাই লক্ষ্য, একটাই পাওয়া, একটাই আশ্রয়। রাধা গোবিন্দের শ্রী চরণ ছাড়া কোথাও যাব না, সেই চরণ চিন্তন ছাড়া কোনো বিষয়ের চিন্তা করব না, সেই চরণের সাধনা করতে করতে জীবনটা কাটিয়ে দেব। একে বলে জীবাতু, জীবন। যাদের হৃদয়ের মধ্যে আছে, যারা প্রেমের অন্তরঙ্গ সাধন শ্রবণ কীর্তনাদির অনুষ্ঠানে নিরন্তররত। শ্রবণ কীর্তন ছাড়লে হবে না। শ্রীপাদ বলছেন শ্রবণ কীর্তনে নিরন্তর মনকে লাগিয়ে রাখতে হবে। এই মনটা রোগগ্রস্ত, তো যেই রোগ লেগে গেছে এই রোগ কিন্তু কোনোদিন ঠিক হয় না। কিছু কিছু রোগ আছে যে কোনোদিনই ঠিক হয় না, কিন্তু হ্যাঁ, এটাকে দমন করার বিধান আছে, চাপা দেওয়ার বিধান আছে, যে কোনোদিন বাড়বে না, ওখানেই দমিয়ে রাখা যাবে। তো এই মনের মধ্যে এমন এমন রোগ লেগেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এইগুলো কিন্তু জন্মজন্মান্তর ছাড়ে না, কোনোদিনই যাবে না। না সাধনে, না ভজনে, না ত্যাগে, কিছুতেই যাবে না। শ্রী চক্রবর্তী পাদ ভক্তিরসামৃত সিন্ধু টিকাতে বলেছেন, কদাপি ন গচ্ছতি, কোনোদিন যাবে না। তাহলে যাবে না তো কি করে ভজন হবে? এইগুলো না গেলে তো ভজন হবে না, শুদ্ধ ভজন তো হবেই না। যেই ভক্তির অনুসন্ধান শ্রী রূপ গোস্বামী চরণ আমাদেরকে দিয়েছেন বা দিচ্ছেন, এটা কি করে পাবো? এইদিকে উনি বলছেন মনের শুদ্ধতা না হলে সেই রতির এক বিন্দু হৃদয়ে জাগবে না। বলছে এইগুলোকে দমন করার বিধি আছে, চাপা দেবার বিধি আছে। কি বিধি? বলছে নিত্য রসিক ভক্তগণের সঙ্গ এবং শ্রবণ কীর্তনামৃত রূপী নিরন্তর ঔষধ পান করতে থাকলে এই রোগ কোনোদিন উঠে তাকাবে না, সবসময় দমন হয়ে থাকবে। ওই জন্য সাধকের নিরন্তর নিয়ম হচ্ছে শ্রবণ কীর্তন, একে ছাড়লে হবে না। এইটি হচ্ছে সেই প্রেমের অন্তরঙ্গ সাধন শ্রবণ কীর্তনাদি অনুষ্ঠানে যারা নিরন্তর রত আছে। এমন ভক্তের হৃদয়ে নিরন্তর বিরাজমানা, যে পূর্ব জন্মান্তরের বা বর্তমান জন্মান্তরের জন্মের বাসনাদ্বয়ে যদি উজ্জ্বলা ভাব থাকে, উজ্জ্বলা রতি। এই উজ্জ্বলা রতি মানে যার মধ্যে কোনো প্রকারের ছায়া নাই, কোনো প্রকারের ছায়া নাই, উজ্জ্বলা, একবারে শুদ্ধ। যেই প্রেম ভক্তি যার আছে, সে আনন্দ রূপা রতি দ্বারাই একমাত্র অনুবেদ্য বা জানা যায় সাক্ষাৎ গোবিন্দ এবং তার বিবাহবাদী সহযোগে যে আস্বাদনীয়তা, সেই যে প্রৌঢ় আনন্দাত্মক ভাব, তার চরম সীমাতে প্রাপ্ত হতে পারে সাধক। মানে প্রেমের চরম সীমাতে সে প্রাপ্ত করতে পারে। আর সেই অনুভব মার্গে যখন সাধক চলবে না, তখন নিরন্তর তার হৃদয়ের মধ্যে ওই ভাবগুলো জাগবে। স্নেহ, মান, প্রণয়, অনুরাগ, ভাব, অনুভাব,
মহাভাব, এইগুলো ক্রমানুসারে তারই হৃদয়ের মধ্যে জাগবে, আর কেউ পাবে না। তাহলে সহজ কথাতে শ্রী রূপ গোস্বামী পাদ এটাই বললেন, বাসনা বা প্রার্থনা পূর্বজন্মের থেকে থাকা দরকার, আর যদি নাও থাকে বর্তমান জন্মের মধ্যে তো থাকতেই হবে সদ্ভক্তির বাসনা, সদ্ভক্তির বাসনা। ওই জন্য এই মনটাকে এই জাগতিক বিষয়ের থেকে ত্যাগ করে, ত্যাগের পরিভাষাটাই এই যে মানসিক বৃত্তির স্বরূপ, এই জাগতিক বিষয় থেকে ত্যাগ করে তাহলে কোথায় লাগাবো মন? ত্যাগ তো করলাম, মন তো সবসময় বলে বাবা আমি তো স্থির থাকি না, আমাকে কিছু করাও, করাতে হবে, আমি স্থির থাকতে পারবো না। মন চঞ্চল গতিমান, সে কোনোদিন স্থির থাকতে পারবে না। মন তো জগতের থেকে সরিয়ে নিলাম, সংসারের থেকে সরিয়ে নিলাম, তার মানে কি মনকে স্থির করে বসে থাকবো? মানে না না, মন তো ছটপট করছে, কিছু করাও, আমি বসে থাকতে পারি না, আমি গতিশীল, সবসময় চালায়মান। তাহলে মনকে কোথায় লাগাবো? বলে সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য চরণ চিন্তনে, তার লীলা চিন্তনে এই মনটাকে নিযুক্ত করতে হবে। সঙ্গে সঙ্গে মনটা গতিশীল হয়ে গেল, আর থামলো না। ওই জন্য একদিকে ত্যাগ তো আরেক দিকে অভ্যাস। ত্যাগ, ত্যাগের পরেই অভ্যাস। অভ্যাস না করলে কিন্তু মনের কৌটিল্যতা এসে যায়। ত্যাগ তো করলাম, যদি অভ্যাস না করি তাহলে কিন্তু মনের মধ্যে কুটিলতা, কপটতা, কৌটিল্য, ভাবাত্মকম এইরকম ভাব এসে গেল। ওই জন্য মন এই সাক্ষাৎ প্রৌঢ়ানন্দকে প্রাপ্ত করার জন্য লাগাতে হবে। আর এই প্রৌঢ়ানন্দই তো হচ্ছে সাক্ষাৎ প্রেম, শুদ্ধ প্রেম। রাধা গোবিন্দের যুগল প্রীতি আর কোথায় থাকতে পারে? যুগল চরণী প্রীতি পরম আনন্দিত থি, রতি প্রেমময় পরবন্ধে, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপনে না বলওয়ান, প্রেম বিনা আন নাহি চাও। ঠাকুর মহাশয় কত সার কথা বলছেন। রাধা গোবিন্দের কথা নিরন্তর চিন্তন করতে হবে। স্বপ্নেও কিন্তু আর কোনো বিষয়ের ভাবনা যাতে না আসে। কি চাইব তাহলে? কি প্রার্থনা করব? প্রেম বিনা আন নাহি চাও। প্রেম চাইতে হবে, এটি আমাদের কাম্য বস্তু। আর সব পরিহরি পরম ঈশ্বর হরি, শিব মন প্রেম করিয়াস। হে পরম করুণা কোমল চিত্ত শ্যাম স্বামিনী, আমি তো তোমার এই পরিচারিকা দাসী। পরিচারিকা মানে কিঙ্করী, যে নিরন্তর কিং করৌমি এই বলতে থাকেন, তাকে কিঙ্করী বলে। কি করব? শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন না না, এটা তো স্থূলাত্মক অর্থ, যে কিং করৌমি সবসময় সেবা তো জিজ্ঞাসা করে করতে নেই। যেই দিব্য মঞ্জুরি ভাবনাত্মক স্বরূপ, এই কিঙ্করী মানে মঞ্জুরি, সেখানে তো জিজ্ঞাসা করা যায় না।
কেন? বলি জিজ্ঞাসা করলেই কিন্তু পরস্পর পরস্পর প্রেমের মধ্যে কোনো না কোনো বিঘাত ঘটতে পারে। ওই জন্য বিঘাত যাতে না ঘটে, সেই জন্য তো সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রূপী হচ্ছেন রূপমঞ্জরী, ঠাকুরানী রতিটাই হচ্ছেন রতি মঞ্জরী, বিলাসী হচ্ছেন তার বিলাস মঞ্জরী, আলাদা নয়, তাদাত্ম সম্বন্ধ একই। ওই জন্য সব তারা বুঝে দেন ইঙ্গিতে। ঠাকুরানী একবার যদি তাকালেন তো সঙ্গে সঙ্গে ওনার মনের মধ্যে যে কি ভাবনা চলছে মঞ্জুরিগণের হৃদয়ের মধ্যে সব ফুটে যায়। ও এইটা করতে হবে, কই তুমি তো বললেন না। বলছে ওইখানে কিং করৌমি কিং করিবই বললে সে কিন্তু কিং করি না, সে কিং করি না। যদিও কিং করি হয় সে এখনো পরিপক্কতার সাথে প্রাপ্ত হয় নাই। ওই জন্য জিজ্ঞাসা করতে হচ্ছে। যেখানে জিজ্ঞাসার কোনো অপেক্ষা নাই, কেবলমাত্র সেবাই প্রাণ, সেবা ছাড়া আর কিছু জানে না, তাকেই বলে পরিচারিকা দাসী। তাই এই উজ্জ্বল উন্নত সেই দিব্য রসময়ী রতি তুমি আমাকে একবার প্রদান করো, একটু দাও, অল্প দিলেই হবে, একটু দাও। শ্রীপাদ বলছেন আমার এই জীবনে অন্য কোনো রতির কামনা আমি করি না। রতি শব্দ এবং প্রেম প্রায় তাদাত্ম একই। আমি অন্য জাতীয় প্রেম চাই না তোমার কাছে, আমি সেই উন্নত উজ্জ্বল রসময়ী প্রেম চাই। প্রেম তো অনেক প্রকার আছে, কিন্তু এই প্রেম প্রাপ্ত করে না তো আমার ঈশ্বর ও ঈশ্বরীকে আনন্দ দিতে পারবো, আর না আমার জীবনে আনন্দ হবে। যেই আনন্দের দিকে দৌড়াতে আরম্ভ করেছেন সেইটা হচ্ছেন প্রৌঢ়ানন্দ, উৎকৃষ্ট, তার উপরে আর কোনো আনন্দ নাই। শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ বলছেন কেমন ভাবে কামনা করতে হয়। রাধা কিঙ্করীগণ তাদের যে কামনা, তাদের যে প্রেম, ওটা কেমন জাতীয়। রাধা পাদ পদ্ম এই নখমণির এক ছটাই তাদের কাম্য, আর কিচ্ছু চাই না। ব্রহ্মানন্দিক বাদা কতিচন ভগবদ বন্দনানন্দনমত্তঃ केचिद गोविंद सख्यादनूपम परमानंदमन्ये स्वदन्ते श्री राधा किंकरीणाम तु अखिल सुख चमत्कार शारैक सीमा तदपादाम भोजा राजनख मणि बिलसत ज्योति रेकट छटापि। একবারে চরম সীমার কথা বলতে। এই জগতে তো অনেক প্রকারের সাধক আছেন, অনেক প্রকারের সাধক। কেউ ব্রহ্মানন্দবাদী, কেউ সারূপ্যানন্দাবাদী, কেউ দেহানন্দাবাদী, কেউ প্রতিষ্ঠানন্দাবাদী। অনেক প্রকারে ভগবানের সাধনা করেন। আর ভাগবতী বলেছেন অকাম সর্ব কামো বা মোক্ষ কাম উদারধি।
গোবিন্দের উপাসনা করলে যার যেইটা কামনা সেই কামনা সে প্রাপ্ত করতে পারে। কিন্তু শুদ্ধ ভক্তগণের তো এই পরিভাষা না। শ্রীপাদ যেই কথা বলছেন, আবার রাধা কিঙ্করী, এনারা তো সবার থেকে ঊর্ধ্বে। এনাদের কি লালসা, কি পাবা? বলছে যারা ব্রহ্মানন্দিকবাদী চায় ব্রহ্মানন্দকে যায়। কেউ বা ওটা তো ঐশ্বর্যের দিকে চলে গেল। আবার এই মাধুর্যের মধ্যে আছে কেউ গোবিন্দের সখ্যাত্মক ভাবকে ভালোবাসে, কেউ আরো অন্য প্রকারে গোবিন্দকে ভালোবাসে। বলছে বাসু। কিন্তু রাধা কিঙ্করী যারা সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর চরণ কমলে বিরাজিত সেই নখমণি জ্যোতির একটি মাত্র ছটাই তারা এই অখিল সুখীর চমৎকারকে এই পরাবধি প্রাপ্ত হয়ে যায়। একটু ছটাকে, একটু চরণ দর্শন, ওই একটু ছটা। আর সেই যে সুখ তারা যে অনুভব করেন, বলছে কোটি 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 এই ব্রহ্মানন্দবাদী বা গোবিন্দ সখ্যাদিবাদী আনন্দ যা উপভোগ করতে পারে না, এই মঞ্জুরিগণ সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ প্রান্তে নখমণির ছটা দর্শন করে তার থেকে বেশি আনন্দ অনুভব করে। আর এইটাই হচ্ছেন উন্নত উজ্জ্বল রসময়ী রতি, যেটি কিঙ্কণীদের মধ্যে আছে। কিঙ্করীগণ তারা তো নিরন্তর অন্তরঙ্গ সেবার নিমিত্তই দর্শন করতে চায়। কেন দর্শন করব? যদি যুগল বলেন যে তোমরা আমার দর্শন কেন চাও, কি করবে? বলছে দর্শন করে কি এরকমই দাঁড়িয়ে থাকবো? বলছে না না, সেবা সখ্যার্থে আমি তো তোমাদের সেবা করতে চাই। এই সেবা করার জন্যই তো তোমাদের দর্শনের কামনা। সেই উপায়ের কথাই তো জিজ্ঞাসা করছি, যে এমন উপায় বলো যেই উপায়ের দ্বারা তোমাদের দর্শনও পাবো, আর দর্শন পেয়ে বসে থাকবো না, এই মনকে স্থির করে রাখবো না, তোমাদের সেবা করব। সেবা না করলে তো আর হবে না। সবই কিছু সেবার মধ্যেই আছে। হরি হরি হেন দিন কি হইবে আমার, দুহ অঙ্গ পর শিব, দুহু অঙ্গ নিরখিব, সেবন করিব দুহাকার। ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে, মালা গাঁথি দিব নানা ফুলে। একের পর এক সেবা। প্রত্যেকটি বন বিথিকা থেকে নানা রকমের পুষ্প চয়ন করে সহস্তে মালা গ্রন্থন করে রাধা গোবিন্দের গলায় পরিয়ে দেব। ঠাকুর মহাশয় যেই সেবার কথা বলছেন, এইটি সেই সেবা, নিকুঞ্জের সেবা, যেখানে সাক্ষাৎ গুরুদেব আমাদেরকে পৌঁছানোর জন্য এত প্রয়াস করছেন। যেই প্রয়াসিতে তিনি নিরন্তররত। কনক সম্পুট করি কর্পূর তাম্বুল ভরি, যোগাইব অধর যুগলে। রাধা কৃষ্ণ বৃন্দাবন সেই মোর প্রাণধন,
সেই মোর জীবন উপায়, জয় পতিত পাবন, দেহ মোরে এই ধন, তুয়া বনে অন্ন নাহি ভাই। এমন একটা কথা বলে দিলেন না অন্তিমে, যার মধ্যে রাগমার্গের সম্পূর্ণ ভজনের পদ্ধতি লুকিয়ে আছে। তুয়া বনে অন্ন নাহি চা। আমাদের উপাস্য দেব তো সাক্ষাৎ বৃন্দাবনে। বৃন্দাবনে কিন্তু অন্য যদি মনের মধ্যে ভাব থাকে, তাহলে কিন্তু শুদ্ধ রাগমার্গের ভজনের প্রথাতে থাকতে পারবো না। মহাপ্রভু যেই ভজনের পদ্ধতি, যেই মার্গ আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে রাগমার্গের ভজন। রাগমার্গ সবই, কিন্তু তার মধ্যে সর্বোত্তমা শ্রেষ্ঠ সেটা হচ্ছে কামানুগা। যেই কামানুগাটাই হচ্ছে না আমাদের রূপানুগা। এই মধুর ভাবের উপাসনা, যেই মধুর ভাবের উপাসনাতে সাক্ষাৎ নবকিশোর নটবর এবং বৃন্দাবনেশ্বরীর দিব্য কিশোরী স্বরূপের সেবা, যুগল সেবা যাকে বলে, এই উপাসনাতে যদি রাধা গোবিন্দের নিকুঞ্জের দ্বারেতে মঞ্জুরি ভাবের সেবাকে প্রাপ্ত করতে হয়, তাহলে তুয়া বনে অন্ন নাহি ভাই। বৃন্দাবনে থেকে রাধা গোবিন্দেরই উপাসনা করছি, কিন্তু যদি ঐশ্বর্য ভাব থাকে বৃন্দাবনে, তাহলে কিন্তু মঞ্জুরি ভাবের সাধনাত্মক সেই কুঞ্জ সেবার অধিকার পাবো না। একই কথা, এত কিছু করলাম পাবো না, বলছেন না। তখন তাকে সেই সত্যভামার গণিতে যেতে হবে। একটু ভুল হওয়ার কারণে বলছে হ্যাঁ ওই একটুই ভুল তো, একটুই ভুল তো, এর মধ্যে কোনো ভুলের কোনো স্থান নেই, এখানে ভুল করা যাবে না। যা ভুল হবে সে সাধনা জগতে হবে। যখনই সাধক এগোতে আরম্ভ করেছে তখন ভুলের আর কোনো স্থান নাই, কোনো স্থান নাই। এখন অল্প ভুলই অনেক বড়। পদবি পেয়ে গেলাম তো, এখন ভুল করা যাবে না। ওই জন্য বৃন্দাবনে থেকে যদি অন্য কোনো মনের মধ্যে ভাবনা থাকে না, তাহলে হবে না। ওই জন্য বৃন্দাবনে মননে, সাধনে, ভজনে মাধুর্য ছাড়া কোনো ঐশ্বর্যের এক বিন্দু আসার স্থান নেই। যদি এক বিন্দু ক্রমানুসারে এসেও যায় তো তাকে আরো প্রতীক্ষা করতে হবে। যদিও মনে করুন একবারে ছিটে পোটার মতন ঐশ্বর্য ভাব এসে গেছে, তো ওই সাধনা জীবনে আর সে পাবে না, তখন তাকে আরো প্রতীক্ষা করতে হবে। আর যে সম্পূর্ণরূপে থাকে তাহলে তো যুগলের উপাসনা করছে ঠিক, কিন্তু ঐশ্বর্য ভাব নিয়ে তাকে সত্যভামার গণেতে যেতে হবে। ওই জন্য ঠাকুর মহাশয় এই ছোট্ট কথাতে
আমাদের সম্পূর্ণ রাগমার্গের ভজনের স্তম্ভকে দাঁড় করিয়ে দিলেন যে তুয়াবনে, এই বৃন্দাবনে অন্য নাহি ভাও, আমার মনের মধ্যে অন্য কিছু ভাবনা নেই, একটাই ভাবনা যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রীল রূপ গোস্বামী চরণ যেই ভাবনার অনুসন্ধান আমাদেরকে দিয়েছেন, ওই ভাবনার অনুসন্ধানই আমাদের হৃদয়ের মধ্যে বসিয়ে রাখতে হবে ওতপ্রোত রূপেতে। অন্য কিছু যাতে না থাকে। আমাদের আচার্যচরণ বলছেন তাহলে এই ধামের সঙ্গে তার স্বরূপের স্থিতি কি এমন ভাবে জড়িয়ে আছে? বলছে হ্যাঁ, সম্পূর্ণ রূপে জড়িয়ে আছে। সাক্ষাৎ পুরো শ্রী পুরুষোত্তমাঙ্ঘ্রি সেবা রসাদপধিকো রসৌঘ সন্দেত বৃন্দা বিপিনে প্রদৃষ্টে রাধা প্রিয়েত্রোদ্ধব এব সাক্ষী। আবার বলছেন সাক্ষী আছে উদ্ধব মহাশয়, আমি এমনি এমনি বলছি না, শ্রীপাদ বলছেন সাক্ষাৎ গোবিন্দের কেলি কালন বলেই তো এই বৃন্দাবন ধাম তোমার প্রাণপ্রিয়। কেলি কানন, কেলি মানে লীলা। কোন কেলি? বলে সাক্ষাৎ রাধা ঠাকুরানীর সঙ্গে দিব্য রহকেলির কানন বৃন্দাবন। কেলি তো অনেক প্রকারের লীলা আছে। ঠাকুরানীর সঙ্গে যে রহকেলি কানন এই বৃন্দাবনী, অন্যত্র না, অন্য কোথাও নাই, এই বৃন্দাবনে। এই জন্য তো এই বৃন্দাবন ধাম ঠাকুর তোমার বড় প্রিয়। তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ পাদ পদ্মই তোমার সর্বস্ব। বলছে হ্যাঁ, তা তো আছে। তাহলে তবে মথুরা এবং দ্বারকাদি তল্লীলা ধামে তোমার উপেক্ষা কেন? জিজ্ঞাসা করছেন। তুচ্ছ পদবাক্যে তুমি এই সমস্ত ধামের অবজ্ঞা করো কেন? নিষ্ঠাটা কতটা দেখো। মথুরায় দ্বারকায় পুরুষোত্তমের হায়, সাক্ষাৎ শ্রীপদ সেবিয়ত সুখোদয়, কিন্তু বৃন্দাবনে নিরন্তর ততোধিক রসভর, রাধেশের দরস বিনে লাভ হয়। বৃন্দাবনে না গোবিন্দের দর্শন ছাড়াই এই দিব্য রসের ভরপুর আস্বাদন এই বৃন্দাবনে হয়। আচ্ছা, গোবিন্দ দর্শন ছাড়াই? বলছে হ্যাঁ, হরিপদ সেবারত উদ্ধবের নিগদিত ইহার পরম প্রমাণ সর্বথা। উদ্ধব মহাশয় প্রত্যক্ষ রূপে বলছেন, প্রমাণিত আছে। তৃণহয়ে বৃন্দাবনে জনমের অকিঞ্চনে, ভাগবতী বিকত তাহার সেই কথা। কেন উদ্ধব মহাশয় বৃন্দাবনী কেন চাইলেন? এই জগতে কি আর কোন স্থান নাই? কই দ্বারকাতে তিনি চাইতে পারতেন যে আমি দ্বারকাতে পাথর হয়ে পড়ে থাকব। তিনি মথুরায় হতে পারতেন। কেন তিনি বললেন আশা মহো চরণ রে নুজুষা মহচ্চা বৃন্দাবনী কিমপি গুলমলতৌষধীনা। এই বৃন্দাবন ধাম, এই ব্রজধাম সাধারণ নয়, রসের ধাম, রসের ধাম, প্রেমের ধাম। এখানে প্রত্যেকটি বৃক্ষলতা কোন না কোন ঋষি মুনি যারা বিরাজিত আছে সেই রসাস্বাদন করার জন্য।
প্রেম ধাম বৃন্দাবনে বিলুষিত রাধাসনে, তেই সে মাধব আমা সবা প্রিয়। গোবিন্দ কেন প্রিয়? বলছে রাধা ঠাকুরানীর সঙ্গে এই বৃন্দাবনে নিরন্তর তিনি বিহার করেন, এই বৃন্দাবনে। ওই জন্য আমাদের খুব প্রিয়, গোবিন্দ আমাদের খুব প্রিয়। কিন্তু দ্বারকা মথুরাপুরে যদি সে ঘুরিয়া ফিরে রাধা ছাড়ি, তবে কেন হরিবে মদিয়? এই কৃষ্ণই মাধবী যদি দ্বারকাতে মথুরাতে নিরন্তর ভ্রমণ করেন, যদি বৃন্দাবনেশ্বরী না থাকে তার সঙ্গে, এই ব্রজধাম যদি না থাকে, বলছে আমার প্রিয় না, আমার প্রিয় নয়, আমার নয়, সে আমার নয়, তো তোমার কে? রূপ গোস্বামী পাদ বলছে আমার তো সাক্ষাৎ রাধা গোবিন্দ, যে ব্রজে বিরাজিত আছেন। আমি তো আর কিছু চাই না, আর কিছুই চাই না। ওই জন্য এই ব্রজে বাসীর সঙ্গে যে কি কাম্য বস্তু আমাদের, কি চাইতে হবে, কি মনের মধ্যে থাকা দরকার, প্রিয়জন, ঠাকুর মহাশয় ওইটাই বললেন, তুয়া বনে অন্ন নহি চাও। মানে তোমাদের দিব্য লীলা কেলি বিলাস এই বৃন্দাবনে যাতে নিরন্তর দর্শন করতে পারি, করে সেবা করতে পারি, এছাড়া কিন্তু অন্য কিছু চাই না। ছিদ্দতে খণ্ডশ ইদম যদি মে শরীরম। এই ধামের প্রতি কতটা নিষ্ঠা শ্রীপাদের, যে গর্জনা করে বলছেন যে ছিদ্দতে খণ্ডশ বহু অল্পার্থে শস খণ্ডম খণ্ডং বহুবারম খণ্ডম ইতি খণ্ডশ ইদম যদি মে শরীরম বা ঘোরা বিপদ बीततयो यदि बा पतंती हा हंत हंत न तथापि कदापि भूयात् वृंदावनात् इतर तुच्छ पदे पिपाशा। বলছে হে ঠাকুরানী, আমার শরীর যদি খণ্ড খণ্ড হয়ে যায়, বহুবার খণ্ড খণ্ড হয়ে যায়, আমি ঘোর বিপদের মধ্যেও পড়ি না কেন? যেই বিপদের থেকে কোনো নিষ্কৃতি পাওয়ার উপায় দেখতে পাচ্ছি না, এমন ঘোর বিপদ, বা এমন ঘোর বিপদ যদি আমার আসার সম্ভাবনাও থাকে, কিন্তু হে বৃন্দাবনেশ্বরী, হে গোবিন্দ দেব, আমার মনের মধ্যে যাতে কোনো অন্য পিপাসা না আসে। বৃন্দাবনাৎ ইতর, এই বৃন্দাবন ছাড়া, শ্রীধাম ছাড়া, আর ধামের তোমার দিব্য লীলা চিন্তন ছাড়া আমার অন্য কোনো বিষয়ের প্রতি পিপাসা যাতে না জাগে। তুচ্ছে পদে না পিপাসা, দরকার নেই, এখানেই থাকবো পড়ে, এটা নিয়েই থাকবো, এটাই চিন্তন করব, অন্যদিকে যাব না। আসবে আসবে বিপদ, তার মানে কি তোমার চরণ ছাড়া অন্য কারো চরণ ধরব না? এটা কিন্তু আমার দ্বারা হবে না। আমি তোমাকেই চাই, তোমার সেবা করতেই চাই। তোমার সেবা ছাড়া এই জীবনটা আমার সবই শূন্য হয়ে যাবে। হে কৃষ্ণ, হে রাধিকে, হে যুগল রতন, যেই ভিক্ষা মাগো পদে করহ শ্রবণ। আমার এইটাই ভিক্ষা তোমার কাছে,
যুগল মানস হৃদয় নিত্য নিরন্তরে, পরিপূর্ণ কৃপামৃত সুরধ্বনি ধারী, শুনিয়া করুণা কথা এ মোর মিনতি, জানি তোমরা কারুণ্য ঘন স্বরূপ, ভরপুর করুণা আছে। সুপ্রসন্ন হও দোহে দুর্জনের প্রতি, যুগলের দর্শন উপায় বিশেষ, আরতি প্রীতি রতি কর উপদেশ। নবীন যুগল কুঞ্জে দেখিব কি আমি, সেই শুভ লগ্ন চিন্তে শ্রীরূপ গোস্বামী। রূপ গোস্বামী পাদ বলছেন, নবীন যুগল কুঞ্জে তোমাদের দিব্য রূপামৃত কি দর্শন করব, আর করে কি সেবা করতে পারবো? এটা আমার মনের মধ্যে বড় আশা, এটা পরিপূর্ণ তোমাকে করতে হবে। প্রার্থনা ভিক্ষা, আর এই ভিক্ষাটা এমন ভাবে চেয়েছেন তিনি যেন ক্ষুধায় প্রাণ আর থাকছে না, প্রাণ কুণ্ঠাগত, এখন বেরিয়ে যাবে, ছটপট করছেন। সেই রকম মনের মধ্যে আশা পাবা কি এই রতির এক কণা বিন্দু তুমি যদি না দাও তাহলে কিন্তু আর থাকা যাচ্ছে না, একটু দাও, এতেই সবকিছু পূর্ণ হয়ে যাবে। এটাই তো আমাদের রাগমার্গের ভজনের পদ্ধতি ক্রম। চাওয়া আশা এই দুইটি আছে। বলে যে কামনা বাসনা করতে নেই, কিন্তু মহাপ্রভুর প্রদর্শিত মার্গের মধ্যে কামনা তো আছে, কিন্তু সেই কামনাটা যে কেমন এইটি ছিল রূপ গোস্বামী চরণ আমাদেরকে বললেন। সেই প্রার্থনা যে কেমন তিনি বললেন। কেমন হবে বললেন? মঞ্জুরিগণের ভাবনাতে বললেন। এটাই আমাদেরকে চাইতে হবে। এখন আমাদের শিল রূপ গোস্বামী চরণ ওনার বিরহ উৎসব উপলক্ষে এখন শুভ অধিবাস হবে, আর বেশি বিলম্ব করা যাবে না। আগামীকালও হরিকথা হবে 5:30 থেকে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর। এখন অধিবাস হবে না, আপনারা একটু বসুন।